is home. হো ভাই, বার্থডে সারপ্রাইজ কেউ যদি দেয় তাহলে এভাবেই দেওয়া উচিত। ইয়াশের টক্সিক ফেয়ারি টেলস ফর গ্রোন আপস এটার স্পেশাল ভিডিওটা এমন লেভেলে ছিল যে এক একটা অ্যাকশন সিন যেন কেজিএফ এর 10 গুণেরও বেশি একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করে রাখে। এবং বলাই বাহুল্য, এটা 2026-এর সব রেকর্ড, সব সিনেমাকে একদম তছ নচ করে দিতে পুরা রেডি। ইয়াশ যে ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে একটা মনস্টার, সেটা আসলেই বলাই বাহুল্য। জাস্ট ইমাজিন, এই মুভি ডিরেক্টরকে গীতু মোহনদাস, একটা ফিমেল ডিরেক্টর, যার এটা সেকেন্ড সিনেমা, কোনো স্পেশাল ফ্র্যাঞ্চাইজের কিন্তু কোনো সিকুয়াল না, একটা আলাদাই সিনেমা। কিন্তু এখানে ইয়াশ আছে বলে এই সিনেমার হাইপ এমন লেভেলে পৌঁছেছে যে 19 মার্চ এই সিনেমার সঙ্গে ইন্ডিয়ার হাইয়েস্ট গ্রসিং কালেকশন ওয়ালা সিনেমা ধুরান্দারের সিকুয়াল আসতেও যেন এখন ঘাবড়ে যাবে এই স্পেশাল ভিডিও দেখার পরে। এই স্পেশাল ভিডিওটাতে আসলেই ইয়াশের যে ক্যারেক্টার, সেটার নাম রায়া, সেই রায়াকে ইন্ট্রোডিউস করানো হয়। এর আগে আমরা বেশ কিছু ফিমেল ক্যারেক্টারের পোস্টার দেখেছি, বাট ইয়াশ কই বলে সবাই যখন গলা ফাটাচ্ছিল, আপসেট হচ্ছিল, তখন ইয়াশ হাজির হলো এক অন্যরকম ক্যারেক্টার নিয়ে। এখানে সিনে দেখানো হয় কোন একটা ইন্টারন্যাশনাল মাফিয়া তার ছেলের শেষকৃত্য অনুষ্ঠানে আসে, যেই ছেলেকে অফকোর্স হয়তো ইয়াশই খতম করেছে, এবং সেই মাফিয়া উল্টো বোধহয় ভয়ে আছে যে ইয়াশ আসলে এখানে আসে কি আসে না। বাট বস, সে গাড়ির মধ্যে যে কাহিনী করতে করতে ডান্সিং কার স্টাইলে পুরো ধামাকা ক্রিয়েট করলো, এটা আনইউজুয়াল ছিল। এবং তার এই অ্যাটিটিউড এটা বলে দিচ্ছে এখানে সিনেমার নাম কেন টক্সিক রাখা হয়েছে, সেটা আসলে এই কারণে। কিসের অ্যানিমেল, কিসের মার্কো, সবার বাপগিরি যেন ইয়াশ এই সিনেমায় দেখাবে, মানে টোটালি একটা ব্যাড ক্যারেক্টার। এর আগে কেজিএফ তার একটা ইমোশনাল অ্যাঙ্গেল ছিল, বাট মনে হয় না এখানে কোনো ইমোশনাল অ্যাঙ্গেল তার রয়েছে। যাই হোক, গাড়ি থেকে নেমে এরপর ইয়াশ যে ধামাকাটা দেখায়, ওফ, পুরো মাথা নষ্ট। তার অ্যাকশন স্টান্টগুলো দেখেন, ওই যে পা দিয়ে চেপে ঢা ঢা, এই শটের যে স্টাইলটা, মানে কার মাথায় আসবে এটা ভাই। শুরুতেই বলা হয়েছিল যে ইয়াশের টক্সিক এই সিনেমাটা প্যান ইন্ডিয়ান আপিল নয় শুধু, এবার প্যান ওয়ার্ল্ড আকারে রিলিজ পাবে, এবং এই সিনেমাটা কান্নাডা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই শুট করা হচ্ছে একই সাথে, যার কারণে কস্টিং এবং টাইম দুটোই বেড়ে যাচ্ছে। এবং এই 2 মিনিট 52 সেকেন্ডের যে স্পেশাল ভিডিও, সেটা দেখেই বোঝা যাচ্ছে এখানে প্যান ওয়ার্ল্ড আপিল আসলেই রয়েছে। আর মজার বিষয় কি জানেন, এই যে অ্যাকশন স্টান্টগুলো দেখলেন না, যেগুলো ইন্ডিয়ান সিনেমাতে ইউজুয়ালি বোধহয় এর আগে কখনো দেখা গেছে কিনা, হু নোজ, এটা ডিরেক্ট করেছে জন উইক, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের এই সমস্ত ফ্র্যাঞ্চাইজের অ্যাকশন স্টান্ট ডিরেক্টর জে প্যারি। এবং জে প্যারি এই স্পেশাল ভিডিওর অ্যাকশনগুলো নিজে ধরে ধরে ডিজাইন করেছেন, এবং ইয়াশ 45 দিন ধরে জে প্যারির সঙ্গে কিন্তু শুটিংও করেছিলেন। মনে আছে 2022-এর দিকে একটা ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় ইয়াশ খুব শুটিং প্র্যাকটিস করছে এবং পিছে একটা লোক ছিল, সেই লোকটাই ছিল জে প্যারি, এবং সবাই ভেবেছিল এটা কেজিএফ 3 এর জন্য প্রিপারেশন চলছে, বাট আলটিমেটলি এটা ছিল অ্যাকচুয়ালি এই টক্সিকের প্রিপারেশন। এনিওয়ে, ইয়াশের এই মুভির স্পেশাল ভিডিও দেখে আপনার কি অপিনিয়ন, এবং আপনার কাছে কি মনে হয় এই সিনেমাটা কত কোটি রুপির ব্রেক করবে জানাবেন কিন্তু। হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।